উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যেই 10 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উপকূলীয় এলাকাগুলোকে। কখনো কি ভেবে দেখেছেন দুর্যোগের সময় যে বিপদ সংকেতগুলো দেখানো হয় এগুলোর মানে আসলে কি? 1 নং দূরবর্তী সতর্ক সংকেত। 1 নং দূরবর্তী সতর্ক সংকেতের অর্থ জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে। দূরবর্তী এলাকায় একটি ঝোড়ো হাওয়ার অঞ্চল রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 61 কিলোমিটার। এর ফলে সামুদ্রিক ঝড়ের সৃষ্টি হবে। 2 নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত। 2 নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দ্বারা বোঝানো হচ্ছে দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে। সেখানে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার। বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না, তবে বন্দর ত্যাগকারী জাহাজ পথে বিপদে পড়তে পারে। 3 নং স্থানীয় সতর্ক সংকেত। এই সংকেতের অর্থ বন্দর ও বন্দরের নোঙর করা জাহাজগুলোর দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার হতে পারে। 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত। 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেতের মানে হল বন্দর ঘূর্ণিঝড় কবলিত। বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘন্টায় 51 থেকে 61 কিলোমিটার। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মতো তেমন বিপজ্জনক সময় এখনো আসেনি। 5 নং বিপদ সংকেত। এটির অর্থ বন্দর ছোট বা মাঝারি কিংবা তীব্রতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার। ঝড়টি বন্দরটিকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। 6 নং বিপদ সংকেত। 6 নং বিপদ সংকেত দ্বারা বোঝানো হয় বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার। ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। 7 নং বিপদ সংকেত। এটির অর্থ বন্দর ছোট বা মাঝারি কিংবা তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝোড়ো বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার। ঝড়টি বন্দরের উপর বা এর নিকট দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। 8 নং মহাবিপদ সংকেত। এর অর্থ হল বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতর ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার বা তার চেয়েও বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করবে। 9 নং মহাবিপদ সংকেত। 9 নং মহাবিপদ সংকেতের অর্থ বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে। 10 নং মহাবিপদ সংকেত। 10 নং মহাবিপদ সংকেত সতর্কতার সর্বোচ্চ পর্যায়। এর মানে হচ্ছে বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার বা তার চেয়েও বেশি হতে পারে। 11 নং যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত। 11 নং যোগাযোগ বিচ্ছিন্ন সংকেতের অর্থ আবহাওয়ার বিপদ সংকেত প্রদানকারী কর্তৃপক্ষের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয় আবহাওয়া কর্মকর্তা পরিস্থিতি দুর্যোগপূর্ণ বলে মনে করেন। নদী বন্দর ও সমুদ্র বন্দরের জন্য সতর্কতার সংকেত আলাদা, তাই সতর্কতার সংকেত ভালো করে বুঝে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।